যারা ইসলামিক দল বলে বলে উপরে উপরে হাদিস চালাই, মজলুম আমরা বিচার চাই, বিচারিক করতে চাই, আমরা জালেম হব না। জামায়াত আমিরের প্রোগ্রাম আপনারা কিছু কিছু সহযোগিতা ধরেন, বাইতুল মাল দেন, ইয়ানত দেন। বিশ্বাস করেন একজন চাকরিজীবীর মাস শেষে পকেট শূন্য থাকে। একদিন বিকেল আমি দেখতে পাই আমাদের বিরুদ্ধে বিভিন্ন ইসলামিক রাজনৈতিক মাইন্ড দাবি করে নিজেদেরকে, বাইরে থেকে ভিতর থেকে ইন্ধন দিয়ে অযোগ্যতার ব্যানার তুলে ধরে। শুধু এটা নয়, আমি ইসলামী ব্যাংক মৌলভীবাজার জেলার কুলাউড়া শাখায় অফিস শেষ করে বাসায় ফেরার পথে হঠাৎ করে একদল মৌলভী ইসলামিক যারা মাইন্ডের লোকজন, ব্যাংকের বাইরের আমাদেরকে দাওয়াত দিতে যায়, আপনারা একটু উত্তর বাজার জামে মসজিদের পিছনে একটা রুমে আসেন। আমরা ব্যাংকাগর প্রান্ত বাসায় যাবো, এহেন অবস্থায় আমরা যেতে বাধ্য হয়েছি। যাওয়ার পরে ওরা বিভিন্ন ইসলামিক মাইন্ডের কথা শোনাইছে, শোনানোর পরে বলে 5ই আগস্ট পরবর্তী মৌলভীবাজারে জামায়াত আমিরের প্রোগ্রাম, আপনারা কিছু কিছু সহযোগিতা ধরেন, বাইতুল মাল দেন, ইয়ানত দেন। বিশ্বাস করেন একজন চাকরিজীবীর মাস শেষে পকেট শূন্য থাকে। আমরা সেদিন এই টাকা দিয়েছিলাম বয়ে আমাদেরকে ট্যাগ লাগিয়ে চাকরি খেয়ে দিব বলে, আমাদেরকে মাছ তুলে ফেলবে বলে, স্বৈরাচারের 2-4 ট্যাগ লাগাবে বলে। আমরা এমন কর্মী 6 বছর 8 মাস প্রতিদিন ব্যাংক থেকে বের হওয়ার সময় এক পয়সা বুঝিয়ে দিয়েছি। অথচ বাংলাদেশের পাচারের ট্যাগ লাগিয়ে, বিভিন্ন ট্যাগ লাগিয়ে তারা আমাদের চাকরি খেয়েছে। ঠিকই আপনি খেয়াল করে দেখেন, বর্তমান ইসলামী ব্যাংকের যে এমডি উমর ফারুক খান, উনি দুদকের মামলার আসামি, ওনারাই পাচারে সহযোগিতা করেছে। আমরা সাধারণ কর্মী এক পয়সা করে ব্যাংক থেকে দিয়ে দিন শেষে বের হয়েছি। আমাদেরকে পাচারের ট্যাগ লাগিয়ে বের করে দিয়ে ওনারা এই মজা নিচ্ছে। যারা পাচারের যে নাম এসেছে বিভিন্ন লিস্টে, তাদের মেয়ের বিয়েতে, তাদের মেয়ের জামের বিয়েতে আগে টাইটি পরে গিয়েছে, তাদেরকে তেল মালিশ করেছে, আওয়ামী লীগের সাথে আঘাত করেছে, ফেসিসের সাথে আঘাত করেছে, আঘাত করে ব্যাংকগুলোকে তাদের হাতে তুলে দিয়ে পাচারের সহযোগিতা করেছে। আপনি বলেন, আমি একটা শাখার সুনামগঞ্জের সাধারণ একজন কর্মী, আমি কেমনে 1000 কোটি টাকা পাচারে অথরাইজেশন দিতে পারি? 7 বছর সার্ভিস দেওয়ার পরে একই দিনে একই ব্যানারে সারা বাংলাদেশে যারা ইসলামিক দল বলে বলে উপরে উপরে হাদিস চালাই, মজলুম আমরা বিচার চাই, বিচারিক করতে চাই, আমরা জালেম হব না। তারাই জালেমের মতো মহানুভবতাকে মানে ওই তোয়াক্কা না করে তারা জালেমের মতো এতগুলো ছেলে মেয়ের চাকরি খায়। ভাই 5ই আগস্টের পরে আপনি যদি বাছাই করেন, অযোগ্য বাছাই করেন, 500 জনের চাকরি দিতে পারে। 5ই আগস্টের পরে কোনো যদি সার্টিফিকেটের গরমিল থাকতে পারে, তাদেরকে ইস্যু দিয়ে কি আপনি টার্মিনেশন লেটার দিতে পারেন। একই রাতে একই দিনে অযোগ্যতার ব্যানার ধরিয়ে 5500, শুধু ইসলামী ব্যাংক থেকে বলছি আমি আপনাকে, 5500 কর্মকর্তাকে ছাঁটাই করেছে। ছাঁটাই কি হয়েছে জানেন? ছাঁটাইয়ে টার্মিনেশনের কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ নেই। আমাদের একজন কাজের বুয়াকে আমরা বিদায় করার আগে 1 মাস আগে 2 মাস আগে বলে দিই, তাকে বোনাস দিই, বেতন দিই। আমাদেরকে কুকুরের মতো রাতারাতি টার্মিনেশন দিয়েছে কোনো নোটিশ ছাড়াই, আইন বহির্ভূত করে। আমি আরো একটা গল্প শোনাতে চাই আপনাদের। আমাদের কিছু পেড অ্যাক্টিভিটিস, জাকাতের পেড অ্যাক্টিভিটিস আমার মোবাইলে আছে। বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে আমাদেরকে একটা ইসলামিক দলের রাজনীতি করার জন্য উদ্বুদ্ধ করতো, বাইতুল মাল তুলতো, ইয়ানত তুলতো। যে ইয়ানতের প্রমাণ রাখতে চাইতো না তারা আমাদেরকে বলে, তুমি তো আমাদেরই লুক হবে, তুমি অ্যাপোলজি লেটার দাও, অ্যাপোলজি লেটার, আমরা তোমাকে কম্পাউন্ড দৃষ্টিতে দেখবো, পুনরায় বিবেচনা করব। এই যে অ্যাপোলজি লেটার গল্পে 5,500 মধ্যে আপনারা জানেন ম্যাক্সিমাম কেউ পরীক্ষা দেয় নাই। আমাদের মধ্যে ডিবেট হয়ে গেছে, একটু বলবো শুধু, আমাদের মধ্যে ডিবেট হয়ে গেছে চাকরি বাঁচানোর জন্য পেটের দায়ে। আমরা কেউ অ্যাপোলজি লেটার অ্যাকসেপ্ট করেছি। কি হয়েছে জানেন? যারা অ্যাপোলজি লেটার দিয়েছে তাদের চাকরি আগে গেছে। একটা পরীক্ষার যদি সার্কুলার দেয় পরীক্ষা দিব, একটা জানি কথা। আমি স্টুডেন্ট, উনি আমি পরীক্ষার্থী, আমি পরীক্ষা দিব। পরীক্ষা দেওয়ার জন্য বিভিন্নভাবে প্ররোচনা করা, বিভিন্ন বইভিত্তি দেখানো। আমাদের সিলেট জোনে এই যে এখান থেকে হেড অফিস থেকে আমাদেরকে এইভাবেই বৈষম্য, আমরা আমাদের চাকরি ফেরত চাই।